অনতি বিলম্বে সাতক্ষীরার এই মাটি থেকে আওয়াজ আসতেছে, অনতি বিলম্বে আব্দুর রউফ চেয়ারম্যানকে গ্রেফতার করা হোক। আপনারা কি সবাই একমত? কারা কারা একমত? দুই হাত উঁচু করে মালিকের দেখান। আমরা এই বিশাল জনতাকে নিয়েও দাবি জানাচ্ছি সরকারের কাছে আব্দুর রউফ চেয়ারম্যানকে অনতি বিলম্বে গ্রেফতার করা হোক। সবাই একমত ইনশাআল্লাহ? আত্মা বিগত 15.5 বছর আওয়ামী লীগ আওলারা যে নির্যাতন আমাদের পরে না করেছে, এখন বাংলাদেশের কিছু সেই নির্যাতন চালাচ্ছে। তবে তার বিচার শুরু হয়েছে। তার ইতিমধ্যে 2-3 তলা একটা বাড়ি ছিল সরকারি জায়গায়, সেটা ভেঙে বুলডোজার দিয়ে ভেঙে গোড়াই দেওয়া হয়েছে। 24 ঘন্টার ভিতরে গ্রেফতারের দাবি করা হয়েছে। আপনারাও কি গ্রেফতারের পক্ষে? আজকে রউফির ব্যাপারে ওই একই সিদ্ধান্ত নিতে হবে। এ যদি মারা যায় কোনো ভালো মানুষ দিয়ে জানাজা হবে না, ও যে কায়দার লোক সেই কায়দার লোক দিয়ে জানাজা হবে। আমার মনে হয় এর জন্ম আর আলিপুরের রউফির জন্ম একদিন হয়েছে, কি সেই রকম মনে হয় না? একটু সামান্য কথায় এত খেপার কি দরকার? বক্তা বলতেছে যে আমি প্রধান বক্তা না, প্রধান বক্তা পাশে আছে, উনি আপনার উত্তর দেবেন। সহ্য হইল না, চোখ তুলে ফেলবে, বাস্ত করবে। আমি শুধু চিন্তা করি, আল্লাহ ওই মাহফিলে তুমি আমারে বক্তা বানাওনি কেন? তাহলে বুঝাই দিতাম যে ও কোন মায়ের দুধ খেয়েছে আর আমি কোন মায়ের দুধ খেয়েছি, ও কোন জায়গায় বসবাস করে আর আমি কোন জায়গায় বসবাস করি, ওর কোন বাপে জন্ম দিয়েছে আর আমি কোন বাপের থেকে জন্ম নিয়েছি। সেদিন ওই মাহফিলে বুঝাই দিতাম যে কার বাহুতি কতটুক জোর। আমাকে সমালোচনা করুন আর নাই করুন, যেই চোখ বাস্ত করতে চাইছিল আমি কোনো কথা বলতাম না, ঠাস করে একটা বক্সিং দিয়ে দিতাম, তারপর পরে চিন্তা পরে। ও আল্লাহ, বিএনপির পার্টি এখনো ক্ষমতায় যায়নি, তার আগে হুজুরি চোখ বাস্ত করে ফেলতেছে। আর যদি একবার ক্ষমতা যায় তাহলে আমার গা ঠ্যাং এক কানো জায়গায় থাকবে না। রউফির আমি আবারও বলতেছি, তওবা 3 লাখ করে মাপ চাও, নতুবা কিন্তু জানাজা পড়ার লোক সাতক্ষীরার মাটিতে পাবা না। আর যদিও জানাজা হয় উজু ছাড়াই হবে। আমার এই কথাটা কি আপনারা জানেন? এমপি বাদল শুনেছেন আপনারা কোনোদিন? এমপি বাদল সিলেটের এমপি, তো উনি জাতীয় সংসদে দাঁড়িয়ে একটা বেফাস কথা বলেছিলেন মাননীয় স্পিকার, এদেশের যারা মৌলবী হুজুরেরা সব কুকুর। স্পিকার সাহেবের কাছে কথাটা ভালো লাগেনি। স্পিকার বললেন যে মাননীয় সদস্য আলেমদের ব্যাপারে এরকম বাজে মন্তব্য না করাই ভালো। বাদল বললেন, মাননীয় স্পিকার, এই হুজুররা রাস্তায় রাস্তায় সামিয়ানা টানিয়ে টানিয়ে কুকুরের মতন ঘেউ ঘেউ করে। এরা মসজিদ করে, মাদ্রাসা করে, করবে নিজের পয়সা দিয়ে, তা না করে ঘেউ ঘেউ করে। সুতরাং এরা কুকুরের মতন। এ কথাটা মুহূর্তের ভিতরে সারা দেশে ছড়িয়ে পড়ল। সিলেটের মৌলবীরা টার্গেট নিল যে এই শয়তান মরে গেলে জানাজা পড়ব না, কারণ সে হুজুরদের বলেছে কি কুকুর। আজকে রউফির ব্যাপারে ওই একই সিদ্ধান্ত নিতে হবে। এ যদি মারা যায় কোনো ভালো মানুষ দিয়ে জানাজা হবে না, ও যে কায়দার লোক সেই কায়দার লোক দিয়ে জানাজা হবে। এখন সিলেটের হুজুররা সব টার্গেট নেছে, কি করবে না। কিছুদিন পরে ভদ্রলোক মারা গেছে, মাঠে নিয়ে আসছে। উনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা, উনি মারা গেছে। মারা যাওয়ার পরে যে থানার মানুষ সেই থানার টিওনো, ওসি, পুলিশ এসে ওনাকে রাষ্ট্রীয় সম্মান দিচ্ছে। বীর মুক্তিযোদ্ধা মারা গেছে, সবাই এসে স্যালুট ম্যালুট দিল, কিন্তু হুজুর নেই একটা। টিওনো ফোন দিয়েছে মসজিদের ইমাম, হুজুর। জি স্যার, জি স্যার। কোথায়? কয় স্যার আমার শাশুড়ি মারা গেছে। যে স্যার? কয় আপনি? কয় আমার শাশুড়ির জানাজা। পাশের হুজুর শাশুড়ির জানাজা দোহাই দিয়ে চলে গেছে। আর এক হুজুরির কাছে ফোন দিয়েছে, হুজুর বাদল এমপি মারা গেছে, জানাজা। ওই হুজুর বলতেছে আমার দাদি শাশুড়ি এখন হাসপাতালে। একজনের শাশুড়ি মারা গেছে আর একজনের দাদি শাশুড়ি হাসপাতালে। এখন বলুন তো, টিওনো আছে, এমপি আছে, ডিসি আছে, এসপি আছে, সবাই আছে, জানাজা পড়ানোর জন্য কি লাগবে?
হুজুর লাগবে, মৌলবী লাগবে, শয় শয় মানুষ আছে, হিন্দু আছে, মুসলমানও আছে, কিন্তু জানাজা পড়ানোর লোক নেই। হঠাৎ করে দেখে এক রিক্সায় এক হুজুর যাচ্ছে, ওই হুজুর এক সেল্লা দিয়ে আসছে, সেল্লা দিয়ে ইয়া দাড়ি রেখেছে, ইয়া পাগড়ি পরেছে, কালো একটা চশমা পরে হুজুর একটা মিষ্টির হাড়ি নিয়ে যাচ্ছে বেইরি বাড়ি। বলে যে বলতে হুজুর দাঁড়ান, নামেন, জানাজা, নামেন জানাজা। হুজুর বলতে আমি তো এলাকার লোক না, আমি যাচ্ছি বেরি বাড়ি, 7 দিন আগে ছেলে বিয়ে হয়েছে, বউ মানতে যাচ্ছি। কসে হুজুর সব কথা বাদ দেন, নামে জানাজা। তো হুজুর বলছে আমার মিষ্টি আনি, কয় মিষ্টি পাহারা দিচ্ছে, আপনি জানাজা পড়ান। হ্যাঁ, হুজুর বাধ্য হয়ে জানাজা পড়াইছে। ছেলে নামে তা দেখার সুযোগ হয়নি, গিয়ে আল্লাহু আকবার জানাজা শেষ করে চলে গেছে। হুজুরটা ঠিক পেল যে কেউ না কেউ জানাজা পড়াইছে। পরের দিন ওই লোকের খোঁজ দিয়ে শুরু করেছে যে কোন লোক জানাজা পড়াইলে, আমরা সিলেটের কেউ জানাজা, ও কোন লোক, যে ওই লোকের খুঁজে, আয় হুজুর আমরা এলাকার কেউ জানাজা পড়লাম না, রউফ চেয়ারম্যানের। আর তুমি কোন জায়গাতে সে জানাজা পড়াইলে? তখন বলতেছে যে ভাই বিশ্বাস করুন আমি পড়তে চাই, আমারকে জোর করবে। তারপরে আপনি শুনলেন না, বুঝলেন না, পড়বেন কেন আপনি? তখন হুজুর নরম হয়ে বলতেছে ভাই বুঝেছি আপনাদের সম্মানের ক্ষতি হয়েছে, তা আপনারা সারা জীবন কেরামান কাতিবির রস করেছেন, কেরামান কাতিবিন দেখেছেন আপনারা? তো হুজুরে বলতে না, কয় আমি নিজের চোখে কেরামান কাতিবিন দেখেছি। কিভাবে দেখলেন? কয় আমি রিক্সায় বসে আছি, কেরামান কাতিবিন আমার রিক্সার চারিপাশে এসে ঘুরতে স্যার, বলতে নাম জানাজা, নাম জানাজা, নাম জানাজা। বাধ্য হয়ে আমি জানাজা পড়েছি, নতুবা গুলি করে মারতো আমার। তবে একটা সুযোগ আছে, জানাজা পড়েছিলাম কিন্তু আমার উজু ছিল না। কি ছিল না? শুধু উজু ছিল না, ওরা আমার উজু করার সুযোগও দেয়নি। তাহলে কলরুয়ার মুসলমান কি বুঝলেন? কলরুয়ার মুসলমান কি বুঝলেন? যদিও জানাজা পড়া লাগে, যেহেতু আমি থানা মসজিদের ইমাম, যেহেতু আমি উপজেলা মসজিদের ইমাম, আমি হাসপাতাল মসজিদের ইমাম, শয়তান মারা গেছে, জানাজা হয়তো করা লাগতে পারে, তবে টার্গেট দেবেন জানাজা যদিও করতে হয় উজু ছাড়া। এবার যারা এখানে ওই দলের লোক আছে তারা কি শিখে গেল যে হুজুরা যদিও জানাজা পড়ে কি ছাড়া, উজু ছাড়া। এই শয়তান মারা যাওয়ার সময় বলবে খোকা ওই মুরারি কাটি হুজুর বলে বলেছিল যে উজু ছাড়া জানাজা পড়বে, তো হুজুর বাড়ি আগে উজু করাই নিবি, যাতে করে উজু ছাড়া পড়তেই না পারে। কারণ ওরা চালাক বলো কম না, বলো ভাই। এখন ধরেন আপনার বাড়ি নিয়ে যাই, ডেকে আনার পরে এবার আপনার উজু করাই নিল, হুজুর উজুটা আমার সামনে করেন। এখন আপনি উজু করলেন, উজু করার পরে চিন্তা করতেছেন আল্লাহ কোনো দিক থেকে তো ধরতে পারলাম না। এবার আপনার সামনে লাশ, পিছনে সব মুক্তাদি। এবার আপনি আমি দাঁড়াইয়ে যেটা বলবো সেটা আমার কাছে শিখে নেন। ওই লাশের মাঝখানে দাঁড়িয়ে বলবো আল্লাহ এই সেই শয়তান আমার সামনে যেটা পড়িয়েছে, এই লোকের কারণে আমি 20টা মামলা গাইছি, আল্লাহ এই সেই লোক, আল্লাহ এই সেই লোক, আল্লাহ আল্লাহ এই যাচ্ছে এই সেই লোক, আল্লাহ আল্লাহ এর কারণে থানায় মামলা দিতে পারিনি, এর কারণে আমার বউটা ধর্ষিত হয়েছে, এর কারণে আমার মেয়ে কলেজে ভর্তি পারিনি, আল্লাহ এই সেই শয়তান যাচ্ছে। আল্লাহ আমি দুনিয়ায় কারোর কাছে বিচার পাইনি, তোমার দরবারে যাচ্ছে আল্লাহ তুমি ঠিক মতন টাইট দিও, ফেরেশতাদের বলে দিও ঠিক মতন যেন টাইট দেয়। আল্লাহু আকবার। নিয়তের কায়দা শিখে নিলেন তো? এখন এই নিয়ত শুনে যদি কারোর খারাপ লাগে, নিশ্চয়ই খারাপ লাগবে যে ব্যক্তি মরে গেছে ওই লোকের। এখনো যদি বোঝে যে হুজুর ভুল নিয়ত করতেছে, ওই লোকটা যদি কাপড়ের মাঝখান থেকে মুখ বের করি বলে খোকা যে হুজুরি নিয়েছি রে, হুজুরির লাইন তো ভালো না, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা মাইয়িতিনা না বলে বলতেছে শয়তানের ঠিক মতন টাইট দিও, এই খোকা হুজুর পাল্টা। যদি মরা ব্যক্তি কাপড়ের ভিতর থেকে যদি বলে হুজুর পাল্টা, বলুন তো পিছনে আর কোনো লোক থাকবে? সুতরাং সাবধান হয়ে যাও, হয় আল্লাহর পক্ষে থাকো না আল্লাহর বিরোধী হয়ে যাও। আল্লাহর পক্ষে আর মাঝখানে থাকার কোনো সুযোগ আল্লাহ আমাদের কবুল করুক।